পিছিয়ে যা, সাদা দাগের বাইরে যান, খেলা শুরু হবে এখন। নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। মহালয়ার পূর্ণলগ্নে গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে যাওয়ার পথে কাকদ্বীপে হারুট পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত কাশীনগর এলাকার কাছে ডায়মন্ড হারবার 117 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয় 10 জন পুণ্যার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মায়াপুর ইস্কনের ভক্তরা ডায়মন্ড হারবার সহ বারুইপুর থেকে 4টি অটোতে প্রায় 12 জন পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসছিল। সেই সময় একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল একটি বাস। সেই সময় কাশীনগর এলাকার কাছে এই জিও গাড়ি বিকল হয়ে থাকার কারণে সেই গাড়িতে মেরামতির কাজ চলছিল। সেই সময় পুণ্যার্থীদের গাড়ি দ্রুত গতিতে এসে জিও গাড়ি থেকে ধাক্কা মারে। এরপর উল্টো দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারে। এই ঘটনায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায়। এই ঘটনায় পুণ্যার্থী বোঝাই গাড়িটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর জন্য নিয়ে আসে। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের নিয়ে এলে 8 জনের অবস্থা আশঙ্কাজনক থাকার কারণে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে 8 জন পুণ্যার্থীদের চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং বাকি 4 জন পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় বলেই জানা গিয়েছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে একটি বাস নামখানা থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। আমরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা পিছনে গাড়িতে ছিলাম, আমাদের ইস্কনের ভক্ত আমরা। বাস গাড়ির সঙ্গে অটো গাড়ি ধাক্কা লাগে, ওতে কিছু প্যাসেঞ্জার ছিল। কিছু লোক আহত হয়েছে ভালো রকম। আমরা সাগর চানে যাচ্ছিলাম, আমরা চান করতে যেতে পারিনি, ফিরে ওই হসপিটাল চলে এসেছি। কতজন ছিলেন? আমরা 20-25 জন মতো ভক্ত বার হয়েছি, ইস্কনের ভক্ত আমরা। কি নাম আপনার? আমার নাম পুষ্প রানী মণ্ডল। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।